ইরানের সঙ্গে ৩৫ দিন ধরে চলতে থাকা সংঘাতে এবার বড় ধাক্কা খেল মার্কিন বাহিনী। ৩ এপ্রিল দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটি, একটি ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, অন্যটি হরমুজ প্রণালীর কাছে। ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়া ইউনিট ৩ এপ্রিল জানায়, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের একটি F-15 জেটকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। একই দিন উপসাগরের আরেকটি A-10 বিমানকেও ভূপাতিত করা হয়েছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দুর্ঘটনার পর বিধ্বস্ত A-10 বিমানটির পাইলট নিরাপদ ছিলেন, কিন্তু F-15 বিমানটির ক্রুদের মধ্যে অন্তত একজন পাইলটের ভাগ্যে কী ঘটেছে তা কেউ জানে না। বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, বিমানটির একজন ক্রুকে মার্কিন বাহিনী খুঁজে বের করে উদ্ধার করেছে, কিন্তু অন্যজন এখনও নিখোঁজ রয়েছেন। তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি আলী হাশেম জানিয়েছেন, ইরানি কর্মকর্তারা ভূপাতিত পাইলটদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন এবং তল্লাশি অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়দেরও। যুক্তরাষ্ট্র ও ইরান যখন সেই পাইলটকে হন্যে হয়ে খুঁজছে, তখন ৪ এপ্রিল তাসনিম নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের আরেকটি F-16 ভূপাতিত করেছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ট্রাম্প ও তার শীর্ষ সহযোগীরা বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সমস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তবে এখন যুক্তরাষ্ট্রের বিমান ভূপাতিত হওয়ার পর আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুদ্ধে ট্রাম্পের বারবার বিজয়ের দাবিকে উপহাস করে সামাজিক মাধ্যমে লিখেছেন, টানা ৩৭ বার ইরানকে পরাজিত করার দাবির পরও এবার যুক্তরাষ্ট্র তাদের পাইলটকে খুঁজে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে। হাস্যকর। অতীতে মার্কিন বিমান ভূপাতিত করার ইরানি দাবির পর মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দ্রুত সেই প্রতিবেদনগুলো অস্বীকার করেছে। তবে এবার এখনও বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে পেন্টাগন এবং সেন্টকমের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ও পররাষ্ট্রনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক নিউ লাইন্স ইনস্টিটিউটের অনাবাসিক সিনিয়র ফেলো মাইলস ক্যাগিন্স বলেন, যুদ্ধের প্রথম দিনগুলোতেই বিমান হামলার মাধ্যমে ইরানের প্রধান বিমান প্রতিরক্ষা অস্ত্রগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল, কিন্তু এখনও তাদের যেসব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা বিস্ময়কর।